শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর কবর। এটা 2015 সালে ওনার লাশ এখানে দাফন হয়। শুরু থেকে আমরা আছি। তখন পল্টনে বাইতুল মোকাররমে জানাজা শেষ করে মালয়েশিয়া থেকে কোকো ভাইয়ের লাশবাহী এটা আসে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে। সকাল ওখান থেকে হয়ে জানাজা পল্টনে হয়ে আমরা সন্ধ্যার দিকে এখানে আমরা দাফন করি। তখন আমাদের পাশে সহযোগিতা করেছিলেন অনেক মানুষই ছিলেন। দূর সময় যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল আলিম নকির ভাই, এখানকার সাবেক কাউন্সিলর বনানীর, আতিকুর রহমান রমন ভাই, রেজাউর রহমান ফাহিম ভাই, মোসাদ্দেক আলী ফালু সাহেব, আমার বাবা মোহাম্মদ তাজউদ্দিন, আমি নিজে মোহাম্মদ শানেওয়াজ শিকদার, আরও অনেকে যারা ওই সময় ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু একটাই দুঃখ লাগে, 2015 সালে উনি মারা গেলেন। 10টা বছর 9টা বছর এই আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার এই কবরের কোনো পারমিশন করতে দেয়নি। নানা রকম হুমকি ধামকি, যাক। তো এই মানে এটা একটা পার্মানেন্ট স্থায়ী একটা পারমিশন অনুমতির, সেটা 9 বছর তারা দেয়নি। 5ই অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর ইউনূস সরকার ক্ষমতা আসার পর 9 বছর পর গত 24 সালে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই কবর পার্মানেন্ট হওয়ার বনানী গোরস্থানে একটা অনুমতি পাওয়া হয়। কিন্তু দীর্ঘ 9টা বছর স্বৈরাচারী শেখ হাসিনা এই কবরের পারমিশনের জন্য এত চেষ্টা করেও কোনো পারমিশন দেয়নি, কোনো অনুমতি দেয়নি, পাকা করারও অনুমতি হয়নি। আমার বাবা ছিলেন যখন কোকো ভাইয়ের লাশ আসেন বনানী গুলশান চেয়ারপারসন কার্যালয়ে মালয়েশিয়া থেকে, সকাল তখন বাজে বোধহয় বাংলাদেশি টাইম সকাল 11টা থেকে 12টা, চেয়ারপারসন কার্যালয়ে ফ্রিজিং গাড়িটা ঢুকে। তখন ওখানে পরিবারের সদস্য ছাড়া কেউ উপস্থিত ছিলেন না, বাইরে অনেক লোকজন ছিলেন। তো তখন আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্সোনাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং ম্যাডামের ব্যক্তিগত ইঞ্জিনিয়ার সুবাদে বাবার কারণে আমার একটু ওই পরিবারের সাথে একটা সম্পর্ক ছিল। তো আমি তখন থেকে একটা হৃদয় বিতরক যন্ত্রণা, ম্যাডাম বেগম খালেদা যখন চেয়ারপারসন কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন, ছেলের লাশ দেখে উনি খুবই হয়ে পড়েন। মরহুম আরাফাত রহমান কোকর সাহেবের জন্য আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করেন। উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। ওনার পরিবার, আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইঞ্জিনিয়ার ছিলেন, সেই সুবাদে এই পরিবারের কাছে আমি যেতে পেরেছি। তারা অত্যন্ত নর্ম ভদ্র। ওনার মরে যাওয়াতে, কোকো ভাই মরে যাওয়াতে আমার বাবা অনেক গভীরভাবে ভেঙে পড়েন। আল্লাহ ওনাকে যেন জান্নাতবাসী করেন। অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন।